ভিডিও আমি আগেও করেছি। আলহামদুলিল্লাহ এটা তো পালন করা লাভজনক ইনশাআল্লাহ। পিকিং স্টার যদি সঠিক বাচ্চা এবং সঠিক ম্যানেজমেন্ট থাকে তাহলে আসলে পিকিং স্টারে তেমন একটা লস নাই। কারণ একটা যদি আপনার 3 কেজি ওজনও আসে 200 টাকা বিক্রি করলেও 600 টাকা, তাহলে একটা সর্বোচ্চ খরচ 500 থেকে 520 টাকা যদি কোনো খামারে যদি সঠিক বাচ্চা এবং সঠিক ম্যানেজমেন্ট করতে পারে। আচ্ছা আচ্ছা। আর 200 টাকা তো নরমাল, একদম নরমালি 200 220 230 230 এরকমই সচরাচর রেট থাকে। মানে এটা হচ্ছে মাংসের জন্য, মাংসের জন্য। আর ডিমের জন্য তো আরো ভালো। ডিমের জন্য যদি করে, যেমন আমার বর্তমানে আমি যেখানে দাঁড়িয়েছি এখানে পাশে কিন্তু আমি 2জনকে 3জনকে 2000 হাঁস দিয়েছি, এরা সারা বছর আমাকে কিন্তু ডিম দিবে। তার পাশাপাশি মাদারীপুরে এক ভাইকে 1500 হাঁস দিয়েছি, উনি প্রতিনিয়ত আমাকে ডিম দিবে। এবং কুমিল্লাতে ভদ্রলোককে 1000 দিয়েছি, উনি প্রতিনিয়ত আমাকে ডিম দিবে, ডিম দিবে। এবং প্রত্যেকটা ডিম তাদের সাথে চুক্তি 35 থেকে 40 টাকা 12 মাস, ন্যূনতম 35 উপরে 40 টাকা রেট দিবে। তার নিচে না। একটা ডিমের দাম 45 টাকা 35 টাকা 35 টাকা। জি 35 টাকা। মাশাআল্লাহ, তাহলে তো ডিমের জন্য করা অনেকটাই লাভজনক। জি এই হাঁসটা যদি মূলত, কিন্তু আবার সেখানে খরচও আছে। যেমন আমার গত রমজানের ফার্স্ট উইক আমি একটা ভিডিও করেছিলাম, অনেকে সেখানে মন্তব্য করেছেন, হয়তো তারা জানে না। আমি সেখানে বলছি আমাদের 3000 হাঁসে প্রায় 1 কোটি টাকার মতো কাছাকাছি, প্রায় 92-93 লক্ষ টাকা আমাদের ইনভেস্ট। তো অনেকে মন্তব্য করতেছেন যে এত টাকা আপনি দেখছেন কিনা। ভাই আমি আপনাদেরকে বলতেছি, যারা এই হাঁস ডিমের জন্য করবেন, আপনি একটা হাঁসের জন্য 3000 টাকা আপনাকে বাজেট করতে হবে, অর্থাৎ 1000 হাঁসের জন্য মিনিমাম আপনাকে 30 লক্ষ টাকা বাজেট করতে হবে। যেটা আমরা করতেছি, আমরা 100% প্রুভেন। আর যদি আপনি সেখানে ন্যাচারাল খাওয়াতে পারেন, তাও আপনাকে 1800-2000 টাকা আপনাকে বাজেট করতে হবে। যদি আমার মতো আবদ্ধ খাবার 3000 টাকা, 2800 থেকে 3000 টাকা আপনার বাজেট করতেই হবে। আচ্ছা আচ্ছা। এখন এত টাকা ইনভেস্ট করলে, হ্যাঁ এত টাকা ইনভেস্ট করলে আপনার একটা হাঁস যদি 2 বছর ডিম নেয়, যদি আপনি বাৎসরিক একটা হাঁস 300 করে ডিম দেয়, তাহলে আপনি হিসাব করে দেখেন আপনার 300 × 365 বছরে 300 হাঁস, 100 হাঁসে আপনার 300টা ডিম দিবে, 280টা নরমালি ডিম দিবে যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে। তাহলে একটা ডিম 35 টাকা করে, অনেক টাকা। তাহলে আমি সেটা বলি না, আমি বলি যে একটা হাঁসে আপনি শুধু একটা ডিম থেকে আপনি 10 টাকা প্রফিট করেন। কারণ বর্তমানে আমাদের লেয়ার যে একটা অবস্থা, আমরা 1 টাকা 1.5 টাকা 2 টাকার উপরে কিন্তু লেয়ার ডিম পাচ্ছেন না। সেক্ষেত্রে যদি আপনি হাঁসের ডিমে যদি 10 টাকা পান, তাহলে আলহামদুলিল্লাহ বিশাল কিছু। বাট এখানে ইনভেস্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে, শ্রম দিতে হবে, মেধা খাটাইতে হবে। আপনাকে গতানুগতিক যদি ব্যতিক্রমধর্মী কিছু না করেন, তাহলে আপনি সফলতা বা আর্নিং সোর্স আপনি তৈরি করতে পারবেন না। তো দিদার ভাই, এই হাঁসের খাবার দাবার তো নিশ্চয়ই মানে অন্য হাঁসের মতোই। জি, এটা তো যেহেতু একটা ব্রয়লার লেয়ার প্রজাতির হাঁস, আমরা ডিমের জন্য শুধু লেয়ার খাবারটা দিচ্ছি বর্তমানে। আচ্ছা আচ্ছা। আর আমি যে খাবারটা দিচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো ক্যাটাগরির হাঁস ফিড, সেটা হচ্ছে আপনার ইয়ন ফিড। ইয়নের আপনার লেয়ার ফিড, যেখানে কোনো ফ্যাট বা বর্জ্য ব্যবহার করা হয় না। এই লেয়ার ফিড যদি আমরা খাওয়াতে পারি মাত্র 2550 টাকা প্রতি বস্তা দাম, সেক্ষেত্রে আপনি কিন্তু 80%, 90%, 95% পর্যন্ত ডিম নিয়ে আসতে পারবেন, যেটা আলহামদুলিল্লাহ বর্তমানে আমি নিচ্ছি। বর্তমানে আমি নিচ্ছি। কারণ এটা কতদিন থেকে ডিম পাড়া শুরু করে? এটা মূলত 4.5 থেকে 5 মাসের ভিতরে আপনার ডিম দেওয়া শুরু করে, যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে। আচ্ছা আচ্ছা। মানে বেশি না 4 মাস 4.5 না, সর্বোচ্চ 5 মাসের ভিতরে আপনাকে ডিম নিতে হবে। এবং আপনি সর্বোচ্চ 18 মাস, 20 মাস, 22 মাস, সর্বোচ্চ 24 মাস ডিম নেবেন। এর উপরে নেওয়া ঠিক 24 মাস ডিম। আমার টার্গেট এগুলো, আমার অলরেডি 1.5 বছর চলে যাচ্ছে। 6 মাস পরেও তো এটা কেজি হিসেবে বিক্রি করা। হ্যাঁ চমৎকার। যেটা আমরা লেয়ার মুরগি দোকান থেকে ডিম পাড়ার পর আমরা কিনে খাচ্ছি, সেম লাইক এই হাঁসগুলো ডিম পাড়ার পরেও কিন্তু আমি প্রতিটা হাঁস 1000-1200 টাকা করে বর্তমানে বিক্রি করতে পারবো আমাদের এখানে স্থানীয় বাজারে। মানে করতে পারলে লাভ, করতে পারলে সবকিছুতে লাভ। বাট কৃষি সেক্টর হচ্ছে বাংলাদেশের ভিতর বা পৃথিবীতে এমন একটা সেক্টর যেখানে আপনাকে ধৈর্য, সময়, শ্রম, মেধা দিয়ে রাখতে পারবেন। আল্লাহ তাআলা কৃষির ভিতরে কিন্তু বা ব্যবসার ভিতরে প্রচুর পরিমাণে কিন্তু ইনকামের রাস্তা তৈরি দিচ্ছে, হালাল ব্যবসা যেহেতু। তো সেক্ষেত্রে আপনাকে সময়, শ্রম, মেধা দিয়ে কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। এটা তো আপনি জ্বলন্ত উদাহরণ। জি বাস্তব, যেহেতু আমি অনেকদিন যাবত আছি এবং ইনশাআল্লাহ যতদিন আপনাদের দোয়ায় বেঁচে আছি, শরীর স্বাস্থ্য ঠিক থাকে, ইনশাআল্লাহ আমি হাঁস নিয়ে বা কৃষি নিয়ে কাজ করবো। এটা হচ্ছে আমার স্বপ্ন। আমি যত বড় হই না কেন, কৃষিটা কিন্তু আমার পাশে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা তো বাচ্চা নিয়ে শুরু করতে পারা যায়। এগুলো বাচ্চা নিয়ে শুরু করা যায়, আর আমি নিজে বাচ্চা থেকে শুরু করছি। আচ্ছা, আপনার এখানে তো বাচ্চাও আছে? যে আমার এখানে বাচ্চা আছে, যেহেতু আমাদের নিজস্ব হ্যাঁসারি, নিজস্ব প্যারেন্ট, সব নিজস্ব। যারা বাংলাদেশের 64 জেলায় প্রান্তিক খামারি 100, 200, 300, 500 হাঁস নিয়ে লালন পালন করতে চায়, যদি না বুঝে, ব্রিডিং সম্পর্কে না বুঝে, লালন পালন সম্পর্কে না জানে, আমি তাদেরকে বলবো আহ্বান জানাবো আমার খামারে আসার জন্য। আমার এখানে থাকার ব্যবস্থা আছে, আমার এখানে দক্ষ লোক আছে। সর্বোচ্চ 2-4 ঘন্টা সময় দিলে কিন্তু একজন ব্যক্তি সুন্দর একজন খামারি হিসেবে বা একজন ব্যবসায়ী হিসেবে নিজেকে মানে আপনার এখান থেকে শিখে যাইয়া বিজনেস শুরু করতে পারে, কোনো সমস্যা না। তাছাড়া আপনার কাছ থেকে মোবাইলও পরামর্শ নিতে পারবে। পাশাপাশি সবচেয়ে বড় সুবিধা যেটা দিচ্ছি, বাংলাদেশের 64 জেলা আমি যাদেরকে বাচ্চা দিচ্ছি, প্রত্যেকটা হাঁস যাদের 300-এর অধিক হাঁস আছে, আমি নিজে কিন্তু ক্রয় করতেছি বা ক্রয়ের মাধ্যম তৈরি করে দিচ্ছি। মানে পালন করে কেউ মানে বিক্রি নিয়ে যাতে কোনো টেনশন করা না লাগে, কারণ এটা নিয়ে অনেক বিভ্রান্তির ভিতরে আছে, বিক্রি করতে পারে না। আমরা বিক্রির ব্যবস্থা দিচ্ছি। সেক্ষেত্রে আমি বলবো যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেবে, তাদের হাঁস বিক্রির দায়িত্ব আমাদের।
দেখ সব ধরনের সুযোগ দিচ্ছেন ইনশাআল্লাহ আপনি। সকল সুবিধা মানে দিচ্ছি। তার হচ্ছে শ্রম দিতে হবে, মূলধন দিতে হবে। মূলধন দিতে হবে শ্রম এবং মূলধন দিলে বিক্রি, বাচ্চা দায়িত্ব দেওয়া, আমাদের। সবকিছু আপনাদের এবং দায়িত্ব। তার পাশাপাশি আমি আপনার ভিডিওর মাধ্যমে অগ্রিম বলতেছি, আল্লাহ তাআলা যদি কবুল করে ইনশাআল্লাহ আমরা কিন্তু ফ্রান্সের একটা প্রজাতি, ফ্রান্সের জাত সম্পূর্ণ পিকিংসা 30 নামে পরিচিত। তো যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এই যাত্রা নিয়ে কাজ করতেছি, এখন আমাদের ইনশাআল্লাহ স্বপ্ন হচ্ছে এই হাঁসটা দেশের বাইরে আমরা বাজারজাত করা। আমার মোটামুটি পার্সোনালি এখানে আছে 500, পাশে আরেকটা খামার আছে 1000, আরেকটাতে আছে 500, সব মিলিয়ে প্যারেন্টসের মোটামুটি 2500 3000 মতো বর্তমানে আছে। তার মানে কি আমরা ভাগে ভাগে রাখছি 50 লাখ 1 কোটি টাকার মতো ইনভেস্ট বেশি, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু হাঁস, মাশাআল্লাহ দেখার মতো হাঁস। হয়তো ভিডিও দেখে অনেকেই মনটা ভরে গেছে, আমারও কিন্তু মনটা ভরে গেছে। হাঁস যেমন আমাদের আমিষের চাহিদা পূরণ করে, তেমনই কিন্তু আমরা হাঁস পালন করে বাড়তি একটা টাকা আয়ও করতে পারি। দেখা যাচ্ছে যে গ্রামে গঞ্জে সব জায়গাতে মা বোনেরাও কিন্তু অল্প অল্প হাঁস পালন করে অনেকটা টাকা আয় করতে পারে। তো আপনারা যারা প্রবাসে থাকেন বা দেশে থাকেন, অনেকের ইচ্ছা যে বাড়িতে কিছু হাঁস পালন করেন, তো আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনাকে কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে উন্নত প্রযুক্তির দিকে যেতে হবে। আমার পিছনে যে হাঁস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের অন্যতম একটা সেরা হাঁস। এটার ওজন দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের, এবং এটা ডিমও কিন্তু আপনার 35 টাকা করে বিক্রি করতে পারবেন। দেখুন এক একটা ডিম দেখুন, এই যে একদম মানে রাজহাঁসের মতো ডিমের মতো। তো আপনি যদি মানে যুগের সাথে তাল মিলিয়ে পারেন, আপনাদের বিক্রি নিয়েও সমস্যা নাই, আপনারা হাঁস শুধু পালন করবেন, ভাই আপনাদের থেকে কিনে নেবে, ডিমও কিনে নেবে। তো চলুন আজকে আপনাদেরকে পদ্ধতিটা একটু দেখাবো কিভাবে বাচ্চা নিয়ে হাঁস পালন করবেন। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম জিল ভাই। ওয়ালাইকুম আসসালাম দিদার ভাই, ভালো আছি, আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তাছাড়া আপনাকে দেখে আরেকটু ভালো লাগতেছে। মাশাআল্লাহ, এবারে এসে আমি একদম মুগ্ধ হাঁসের সাইজ দেখে, সবকিছু দেখেই। যদি দিদার ভাই আপনার খামারের যাত্রা, আপনার কি স্বপ্ন, সে বিষয়ে একটু কথা বলেন। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কথা বলছেন। আমার আসলে হাঁস নিয়ে মূলত প্রায় 10 থেকে 11 বছর কাজ করা, তার ভিতরে লাস্ট 3.5-4 বছর আমরা পিকিং স্টার নিয়ে কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, এটা তো ফ্রান্সের একটা এটা হচ্ছে ফ্রান্সের একটা প্রজাতি, ফ্রান্সের জাত সম্পূর্ণ পিকিংসা 30 নামে পরিচিত। তো যেহেতু দীর্ঘদিন ধরে আমরা এই যাত্রা নিয়ে কাজ করতেছি, এখন আমাদের ইনশাআল্লাহ স্বপ্ন হচ্ছে এই হাঁসটা দেশের বাইরে আমরা বাজারজাত করা, দেশের বাইরে মাংসটা রপ্তানি করে, এদের মাংসটা রপ্তানি করা। এটা হচ্ছে আমাদের মূল স্বপ্নটাকে চালু করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। বাইরের দেশেই এই জাতের হাঁসের আসলে এই জাতের হাঁসের এত বেশি চাহিদা, আমার থেকে প্রতিদিন সারা 1 কন্টেনার করে চাচ্ছে, বাট এটা আমার দ্বারা সম্ভব না। তারপরে আমি রাজি হয়েছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো প্রতি মাসে 60 থেকে 6 কন্টেনার মাল দেশের বাইরে রপ্তানি করা। কন্টেনার 1 কন্টেনার প্রায় 20 থেকে 25 টন। এত হাঁসের চাহিদা, এত হাঁসের চাহিদা, শুধু আপনার ফ্রান্সের রাজধানী প্যারিসে কিন্তু এতগুলো হাঁস লাগতেছে। বাংলাদেশে কি এত হাঁস আছে? ইনশাআল্লাহ হয়ে যাবে, যদি আমরা মাংসটা ধরতে পারি তাহলে ইনশাআল্লাহ অন্তত 4 কন্টেনার সম্ভব। আচ্ছা আচ্ছা, মানে বাজারে যখন চাহিদা বেশি হবে আমরা উৎপাদন বাড়াবো ইনশাআল্লাহ। যেহেতু বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই হাঁসটা অনেকে লালন পালন করতেছে, সঠিক বাজার পাইতেছে না। বিশেষ করে বাংলাদেশের সিন্ডিকেট এবং বাংলাদেশে এবং সচরাচর অত বেশি তেমন একটা মার্কেট হচ্ছে না, বিশেষ করে ঢাকাতে হাঁসটা বেশি চলতেছে। তো আমরা চাচ্ছি ঢাকার পাশাপাশি বা বাংলাদেশের পাশাপাশি আমরা দেশের বাইরে হাঁসটা রপ্তানি করবো, যেমন আমার পুরো বাংলাদেশের প্রান্তিক খামারিরা সফলতা লাভ করতে পারে, তার পাশাপাশি আমাদের একটা সফলতা বা আর্নিং সোর্সটা তৈরি হয়। আচ্ছা ভাই, এই হাঁসটা দেখে একটু ভালো লাগলো, হাঁসের সাইজটা অনেকটা বড়, সাধারণত এরকম সাইজ দেখি না হাঁসের। যে আসলে সুন্দর প্রশ্ন হচ্ছে, পিকিং স্টার মূলত যেহেতু এটা ফ্রান্সের একটা প্রজাতি, এখানে পুরুষ হাঁসটা ফ্রান্সে কিন্তু 11 কেজি এবং মহিলাটা কিন্তু 9 কেজি। বাট সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে সর্বোচ্চ 3 থেকে 4 কেজি, 4.5 কেজি, যেটা বর্তমানে আমার খামারের 3.5 4.5 পর্যন্ত। 11 কেজি কি শুধু হাঁসের ওজন? হাঁসের ওজন এক একটা পুরুষ হাঁস, বাট ওটা বাংলাদেশের আবহাওয়া কিন্তু সেটা সম্ভব না। ওরা ওখানে থেকে আমাদেরকে বলছে বাংলাদেশের সর্বোচ্চ 4 থেকে 5 কেজি আসবে, তো আসলে অতটুকু আসতেছে মূলত বাংলাদেশে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রান্সের একটা পিকিং। জি, ফ্রান্সের পিকিং স্টার 13 নামে পরিচিতি। আর একটাই উদ্দেশ্য, বাংলাদেশের 64 জেলা প্রত্যেকটা প্রান্তিক খামারি যাতে অন্তত হাঁস পালন পান করে অন্তত কিছু টাকা ইনকাম করতে পারে। এখন বাহিরে হাঁস রপ্তানি হবে, এটাই আমাদের জন্য গৌরব ইনশাআল্লাহ। এটার জন্য দীর্ঘ, আপনি নিজে জানেন, আমি দীর্ঘ অনেকগুলো বছর ধরে আমি অনেক পরিশ্রম করতেছি, বিশেষ করে বাংলাদেশের সিপি গ্রুপ থেকে শুরু করে সিপি গ্রুপের মেইন মালিক রুহুল আমিন সাহেব, ওনার সাথে আমি কথা বলছি মাংস রপ্তানির জন্য। সর্বসাকুল্যে আমি ফ্রান্সের আমাদের বাংলাদেশে একজন ভাই যশোরে বাড়ি, ফ্রান্সের নাগরিকত্ব উনি, তো ওনার মাধ্যমে ইনশাআল্লাহ সবকিছু রেডি করছি আলহামদুলিল্লাহ। আপনার টোটাল হাঁস আছে কয় হাজার? আমার মোটামুটি পার্সোনালি এখানে আছে 500, পাশে আরেকটা খামার আছে 1000, আরেকটাতে আছে 500, সব মিলিয়ে প্যারেন্টসের মোটামুটি 2500 3000 মতো বর্তমানে আছে। তার মানে কি আমরা ভাগে ভাগে রাখছি 50 লাখ 1 কোটি টাকার মতো ইনভেস্ট বেশি, প্রায় 1 কোটি টাকার কাছাকাছি ইনভেস্ট আছে, কারণ এক একটা হাঁসে 2500 3000 3200 3300 টাকা পর্যন্ত ইনভেস্ট করা লাগে। দর্শক বন্ধুরা, আপনারা 2-1 লাখ টাকা ইনভেস্ট করতে ভয় পান, কিন্তু দিদার ভাই কিন্তু অলরেডি প্রায় 1 কোটি টাকার মতো ইনভেস্ট আছে এবং আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তো দিদার ভাই, আমরা আরেকটা ভিডিও করব আপনার 1000 হাঁসের। জি তো ইনশাআল্লাহ। এই ভিডিওটা এখন পর্যন্তই করি। যদি কেউ আপনার থেকে
বাচ্চা নিতে চাই, অবশ্যই তো তারা নিতে পারে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি সম্পূর্ণ আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে বর্তমানে বড় বাচ্চা হাঁসও সারা দেন না, বাংলাদেশে না? দিচ্ছি। বড় হাঁস হ্যাঁ বড় হাঁসও যদি কেউ চায় অবশ্যই নিতে পারে মাংসের জন্য। মাংসের জন্য 45 মানে দিন 50 দিন পাড়াটা না, ডিম দিবেন পাড়া পারবে না, কারণ ডিম পাড়া অনেক কস্টিং, এটা কাউকে বললে সে বিশ্বাস করবে না। অতএব এই জন্য আমরা ডিম পাড়া হাঁস কখনো সেল করি না। মাংসের জন্য যেটা মাংসের জন্য 3 থেকে 4 কেজি ওজন, কেজি হিসাবে বাজার দর হিসাবে আমরা দিব। বাংলাদেশের 64 জেলায় মিনিমাম সেক্ষেত্রে 300 400 500 1000 2000 এভাবে হতে হবে, মিনিমাম 300 400। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদার ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পিছনে হাঁস দেয়া যা।